ভাবছেন সেমাই? হুম। এই রেসিপিটার জন্য আমার দিকে একটা নোবেল ছুটতে ভুলবেন না যেন। এটার কেতাদুরস্ত একটা নাম আছে, কর্ন সিল্ক, কর্ন হেয়ার, মানে ওই চুল আর কি। আমরা তো প্রতিদিন লাখো লাখো হিন্দি চুল ফেলি, সেসব তো আর কাজে লাগে না। ভাবলাম ভুট্টার চুলটা একটু কাজে লাগিয়ে দিই। যদিও মনটা আজকে খুবই খারাপ। আমাদের নুরা পাগলা হাসপাতালে আছে, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে। মব সে নিজে ক্রিয়েট করেছিল, কিন্তু এটা বুমেরাং হয়ে চলে গেছে পুলিশ আর আর্মির দিকে। আর্মি আর পুলিশ এখন এআই চালাচ্ছে যেহেতু, সুতরাং এটা আরও ভয়ঙ্কর রূপে তার উপরে বর্ষিত হয়েছে। এআই তো আর আত্মীয় স্বজন চেনে না, সুতরাং মারটা খেয়েছে। আমার কি ধারণা জানেন, আমাদের নুরা পাগলা যদি কখনো সরকার গঠন করে তখনও সে মায়ের খাবে। তার রাশিতেই আছে মায়ের। আমাদের খুবই বিষণ্ণ একটা দিন কাটছে আজকে, সুতরাং আমার মনে হলো যে এই চুল টুল দিয়ে কিছু একটা রান্নাবান্না করি। যদিও আমাকে প্লিজ জিজ্ঞাসা করবেন না এই চুলের ফজিলত কী। ফজিলত এআইকে জিজ্ঞাসা করবেন প্লিজ। এবং এআই এমন কিছু নাই যে পারে না। যেমন আমাদের জাহাঙ্গীর স্যার, সেই ভ্যান্দামারা জাহাঙ্গীর স্যার, কথা বলতে যার থুতু ছেটে, সেই জাহাঙ্গীর স্যার কিনা নুরার দিকে মব লেলিয়ে দিয়েছে। দুর্মুখেরা এটাকে সত্যি বলবে, আসলে তো এআই করছে এসব। পাশাপাশি আমাদের যে নজরুল স্যারকে আজকে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে, খুবই সরি, আমরা মানির মান রাখতে পারি না, এটা বাঙালির খাসলত, মাফ করে দিন স্যার। হায় আল্লাহ খালেদ, আমাদের কী হবে স্যার? নজরুল স্যার ভালো মানুষ, এ কারণে একটা পরামর্শ দিই। 18 কোটি বাঙালিকে দেশ থেকে বের করে দেন। মানে বের করে দেবেন না, বলবেন যে ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছেন, সুশীল হওয়ার ট্রেনিং। আসলে বেরই করে দেবেন, নইলে এরা আপনার জীবন ফালুদা বানায় দেবে স্যার, ফালুদা একেবারে। ওহো, আপনি তো ক্ষমতা চান। জনগণ না হলে তো ক্ষমতা প্রদর্শন করা যায় না। তো জনগণ ফিরে আসলে আপনি হবেন মব মন্ত্রী। তো এবার নিশ্চিন্তে চুলছেরা পানি পান করুন।